যেই কিতাবের মতো দামি সম্মানিত আসমানের নিচে জমিনের উপরে আর কোনো কিতাব নাই। কথা বলেন ঠিক না? এই কোরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাবের মতো এত বালাগাত ফাসাহাত, যেই কিতাবের মতো এত সাহিত্যিক পূর্ণ কোন কিতাব এই জমিনের ভিতরে নাই। কোরআন এমন এক কিতাব, যেই কিতাবকে গবেষণা করে মানুষ এরকম মহাশূন্যের সন্ধান পেয়েছে, যেই কিতাব আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সমস্ত বিষয়গুলোকে তথ্য দিয়ে জানিয়ে দিয়েছে। কোরআনুল কারীম আপনাকে আমাকে স্পষ্ট ভাষায় এরকম ভাবে সমস্ত তথ্যগুলো তুলে ধরেছে। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যেই কিতাবের ভিতরে এত পরিমাণ তথ্য বহুল রয়েছে। আসমানের আমাদের জমিনে কি আছে, মাটির নিচে কি আছে, আমাদের উপরে মহাশূন্য আসমান আছে, আসমান কয়টা আছে, আসমানের পরও কি আছে, সমস্ত তথ্য এই কালামুল্লাহ দিয়েছে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মানুষের এই জীবনের পরে নতুন আরেকটি জীবন আছে, সেই জীবনের তথ্য এই কালামুল্লাহ দিয়েছে। মানুষের জীবনের এমন কোনো দিক নাই যার সমাধান এই কোরআন আপনাকে আমাকে তুলে ধরে নাই। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই কোরআন শিক্ষা দেওয়ার জন্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছেন। এই কোরআন সম্পর্কে প্রথমে আপনার আমার ধারণা থাকা দরকার যে এই কোরআন কত বড় দামি, কত বড় মূল্যবান বিষয়। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানব জাতি শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে সবচেয়ে বড় সম্মানিত কিতাব, সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ কিতাব। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবকে যে কেউ ধরতে পারে না, এই কিতাবকে ধরতে হলে পবিত্রতা অর্জন করতে হয়। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন, কোরআনকে ধরতে হলে পবিত্রতা অর্জন করা লাগে, ওযু করা লাগে, পবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করে কোরআনকে ধরতে হয়। এরে ভাই, কোরআনের এত দাম, এত সম্মান কি জন্য? আরে তুমি আমি যে মুসলমান, এরে ভাই তোমার আমার ধর্মটা যে সত্য, এর সবচেয়ে বড় প্রমাণ হলো কোরআন সবচেয়ে বড় সত্য কিতাব। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই কোরআন কোন মানব রচিত তন্ত্র মন্ত্র নয়। এই কিতাব কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো কথা নয়। কোরআন কোন আপনার আমার নবীর শিখানো কোন কালাম নয়, বরঞ্চ এটা ডাইরেক্ট আসমান থেকে নাজিলকৃত কিতাব। কথা বলেন ঠিক কিনা? কোরআন যখন নাজিল হয়, গোটা আরবের মানুষগুলো আল্লাহর হাবিবের সাথে শত্রুতা শুরু করলো। আরে বেঈমান কাফেরের দল, তারা মনে করলো মুহাম্মদ কোন মাদ্রাসায় পড়ে নাই, মুহাম্মদ কোন স্কুলে পড়ে নাই, মুহাম্মদ কোন ভার্সিটিতে পড়ে নাই, মুহাম্মাদের কোন উস্তাদ নাই। মুহাম্মদ এগুলো সারা রাত বসে বসে মনে হয় এগুলো লিখতে থাকে। মুহাম্মাদের উপরে কোন জিন সওয়ার হয়, আর সে আরবি দিয়ে এই কবিতাগুলো লেখে লেখে মানুষের কাছে প্রচার করে। আহারে চলো আমরা এই কোরআনের মোকাবেলায় আমরা একটা নতুন করে কিতাব লিখবো, আমরা একটা সুসাহিত্যের কিতাব লিখবো। আমরাও যদি এরকম লিখতে পারি তাহলে মুহাম্মাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে, মুহাম্মদ ধীরে ধীরে উঠে যাবে, আমাদেরটাই বাস্তবায়ন হবে। এই জন্য মক্কার বেঈমান কুফাররা গোটা আরবে সমস্ত সুসাহিত্যিকদেরকে, ভাষা পণ্ডিতদেরকে, আরবি ভাষায় যারা ফাসাহাত বালাগাতে সবচেয়ে বেশি পারদর্শী, যারা আরবি ভাষার কবি আছে,
সবাইকে দাওয়াত দিল, আপনারা আসেন, আমরা সবাই মিলে একটা কোরআনের মতো আরেকটা কিতাব লিখবো। আমার ভাইয়েরা, ইতিহাসের কিতাব পড়ে দেখেন, সবাই মিলে যখন একত্রিত হয়ে গেল, এরকম তৎকালীন সময়ের সবচেয়ে বড় এরকম বালাগাত ফাসাহাতের ব্যাপারে পারদর্শী ছিলেন, সবচেয়ে বেশি এরকম ভাবে সাহিত্যের কিতাব যে লিখেছে তার নাম হচ্ছে ইমরুল কাইস। নাম কি? জোরে বলেন তো দেখি। ইমরুল কাইস, যার কিতাব আমরা কওমি মাদ্রাসাতে আমরাও পড়ি। কেন পড়ি? মানে তার কিছু লেখনী থেকে বালাগাত ফাসাহাত এগুলো শেখার জন্য আমাদের উস্তাদরা আমরা এরকম ভাবে পড়েছি আর কি, কথা বলছেন কিনা, এরকম ভাবে তার লিখিত কিতাব আমরা পড়েছিলাম। কিন্তু আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝেন, তৎকালীন সময় ইমরুল কাইস সহ সমস্ত কবিরা, সমস্ত সুসাহিত্যিকরা, সমস্ত আরবি ভাষাবিদরা সব একত্রিত হয়েছে কোরআনের মতো একটা এরকম ভাবে সূরা, কোরআনের মতো একটা আয়াত লেখার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তাই নাকি, তোমরা কোরআনের মতো লিখতে পারবা? যদি কোরআনের মতো একটা আয়াত লিখে দেখাতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে 1000 উট এরকম ভাবে দিয়ে দিব, এরকম বাচ্চাওয়ালা লাল রঙের উটনি দিয়ে দিব, যেটা আরবের কাছে সবচেয়ে বড় দামি উট। 1000 উটের ঘোষণা করলাম। কে আছো এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো? গোটা আরবের কাফের বেঈমান মুশরিকের দল তারা এরকম বসে গেল ওই প্রতিযোগিতার জন্য। খানায়ে কাবার চতুর্দিক থেকে তারা ভিড় করে জমে গেল। এরকম ভাবে খাদ্য, তাদের খাবার দাবার, তাদের ঘুম সব এই খানায়ে কাবার আঙ্গিনাতেই হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার উপরে কুরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট্ট একটা সূরা, এই সূরার 2টা লাইন তিনি লিখে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা লাইন তিনি লিখে দিলেন, বললেন, ও মক্কার সুসাহিত্যিকরা, কে আছো, কে আছো? কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার 2টা লাইন তোমাদের লিখে দিলাম, আরেকটা আয়াত বাকি আছে, 3 নাম্বার আয়াতটা কে আছো পারলে লিখে দাও। আল্লাহু আকবার বল না, আল্লাহু আকবার। পারলে লিখে দাও তো দেখি, দেখি তো তোমরা যে বলো কোরআন বুঝি মানব রচিত না, আচ্ছা পারলে লিখে দেখাও না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পারলে তোমরা এই 2টা আয়াতের পরে 3 নাম্বার আয়াতটা কি হবে পারলে লিখে দেখাও। এর ভাই বাস্তবতা শোনেন, আর এই সমস্ত আরবের মানুষগুলো এরকম ভাবে চিন্তা ফিকিরে লেগেছে কিভাবে পরেরটা লেখা যায়। আল্লাহ তাআলা বলেন, এ গোটা আরবের মানব জাতি শুনছন, তোরা কি কোরআনের মতো একটা কিতাব লিখতে চাও? ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা শোন, এই যারা কোরআনের মোকাবেলা করতে চাও, কোরআনের সাথে চ্যালেঞ্জ দিতে চাও, কোরআনের সাথে চ্যালেঞ্জ দিয়ে একটা সূরা লিখতে চাও, আল্লাহ বলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, পারলে তোমরা একটা সূরার একটা লিখে দেখাও তো দেখি। ওয়াদউ শুহাদাআকুম, গোটা পৃথিবীর যাদের পূজা তোমরা করো, তোমাদের সমস্ত দেবতাদেরকে, তোমাদের লাত উজ্জাদেরকে, তোমাদের দুর্গা, তোমাদের কালী, গোটা পৃথিবীর সমস্ত উপাসনা যাদের করো, সমস্ত দেবতাদেরকে একমাত্র ডেকে দাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত পৃথিবীতে যা আছে সবাই রে এক লগে বইয়া পারলে চেষ্টা কর, দেখতে পারলে একটা সূরা, একটা এরকম ভাবে তার মতো আয়াত তৈরি করতে পারো কিনা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো
পারলে লিখে দাও কাউ তো দেখি। আমার ভাইয়েরা কিতাবের ভিতরে লিখছে এরকম গোটা আরবের কবিগুলো, গোটা আরবের সাহিত্যিক গুলো, গোটা আরবের সমস্ত পারদর্শী পণ্ডিত গুলো, আরে সবাই একদিন নয় 2 দিন নয়, টানা 6 মাস পর্যন্ত বৈঠক করছে। কয় মাস? কথা কয় না, কয় মাস? একদিন আর 2 দিন না, 6 মাস পর্যন্ত বই হয়েছে, খালি গবেষণাই করতেছে। পরেরটা কি পরেরটা কি পরেরটা কি। আরে এরপরে 6 মাস পরে আরবের মহিলারা ঝাড়ু মিছিল শুরু করছে। কি মিছিল? ঝাড়ু মিছিল। ঝাড়ু বুঝেন না? ঝাড়ু মারু লইছে। ওই ইমরুল কইসের বাচ্চা, তুই বলে এত বড় কবি, তুই বলে এত বড় পারদর্শী। সারা দিন ইমরুল কইসের কবিতার বেশিরভাগই ছিল মেয়েদেরকে নিয়ে। সে যত অশ্লীলতা আছে মেয়েদের সব গোপন অঙ্গ নিয়ে সে বেশিরভাগ ছন্দ লিখত। আমরা পড়েছি এই সমস্ত কিতাব। আমার ভাইয়েরা এরকম ভাবে এই ইমরুল কইসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল শুরু হয়েছে। বাইরে ঝাড়ু দিয়ে অনন্তরে সরামু, তোরা আইসস মুহাম্মদের কোরআনের লোকে টক্কর দিতি। 6 মাস হয়ে যায়, এর একটা আয়াত কথা বানাই দেয় তারস না। এবার আমার ভাইয়েরা তারা গবেষণা করেছে প্রথমত 2 ভাগে। তারা মনে করেছে আগে এটা চেষ্টা করে এটা কি গদ্য না পদ্য। এটা কি গদ্য নাকি পদ্য? এখানে তো অনেক স্যারেরা আছে যারা স্কুলে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, আপনারা জানেন গদ্য কারে বলে, পদ্য কারে বলে। পদ্য বলা হয় কবিতাকে। কাকে? জোরে বলেন না। কবিতা যার প্রথম থেকে নিয়ে ছন্দমালা ঠিক থাকে, লাস্টের অক্ষরগুলো মিল থাকে, তাকে বলে কবিতা। ছোট্টবেলায় পড়েছিলাম অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। কথা বলেন ঠিক কিনা? আরে কি সুন্দর সুন্দর কবিতা আছে, ছোটবেলা পড়ছি রে। আয় হায় রে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। নাকি বলেন? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আল্লাহু আকবার কন্যা। কি সুন্দর উপদেশওয়ালা কবিতা আমরা পড়ছি। আর অনেকে কি পড়ায়, আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ডাক ডোক জাজর বাজে, বাজনা বাজে ডুয়ে ইডারে নিয়া নদীর মধ্যে ফলাই তুই। কথা কোন ঠিক কিনা? এই আগডুম বাগডুম ফলাইয়া পোলাওয়ানের মাথা লাইছে নষ্ট কইরা। কথা কোন ঠিক কিনা? আবার পোলাওয়ানরা স্কুলে কি পড়ায় কন্ত দিই, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কথা কোন ঠিক কিনা? পুরোটাই বোকা, পুরোটাই কি কন্যা? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। আচ্ছা কোন তো দিই, আমগো রূপগঞ্জে, আমগো এই লাবরা ভাড়া, আমগো এই ভাড়াগাঁও, এদিকে কি গরু কি ডিম দেয়? গরু কি ডিম পারে? সত্যি করে গরু কি ডিম পারে? মহিষে ডিম পারে? সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা সবাই একমত, যারা পশুবিদ তাদের কথা হচ্ছে, যেই প্রাণী শিং আছে এই প্রাণী কোনোদিন ডিম দেয় না। কথা কোন ঠিক না? আচ্ছা হরিণে ডিম দেয়? কেউ ডিম দেয় না। যেই ধানের শিং আছে এই ধানে কি দেয় না? ডিম দেয় না। আর যেগুলোর শিং নাই এগুলো কি দেয়? যেমন পাখি, আঁশ, মুরগি। হ্যাঁ যে কইলো হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। জীবনে কি এই ফানি খোদায় বানাইছে? এই ধরনের জানোয়ার কি এই জমিনে কোনোদিন দেখছেন? এরকম নাই। আমার ভাইয়েরা, আমরা যে কবিতা পড়ি, কবিতার অংশগুলোকে বলা হয় পদ্য। আমরা যেই গল্প পড়ি এটাকে বলা হয় গদ্য। কি বলা হয়? আরে এটা হিজ্ঞান বালাগিরা। অনেকে কইতাছে যে পদ্ম কি খায় না পিনতে। পদ্ম নাম গো ক্ষেতের মধ্যে, ওই যে বিলের মধ্যে হইয়া থাকে পদ্ম ফুল। এই পদ্ম কিন্তু এই পদ্ম না। আমরা যারা লেখাপড়া করেছি, আরে কবিতাকে বলা হয় পদ্য আর গল্পকে বলা হয় গদ্য। আমার ভাইয়েরা, এবার এরকম ভাবে কোরআনের আয়াত তারা এরকম লিপিবদ্ধ করবে, এই জন্য তারা গবেষণা করলো এই আয়াতগুলো কি আগে পদ্য না গদ্য। এই জন্য ইমরুল কাইস গবেষণা করে দেখলো, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আর এই সর্বশেষ অক্ষরটা কি? র।
এই শেষ অক্ষর কি? একটু জোরে জোরে কন্যান রে, অক্ষর কি? আজকে পড়াইলই, বুড়ারা আইছে, জীবন আমাদের সাথে পড়ে না, আজকে পড়াইলাম আজকে। আরে কথা কন ঠিক কি না? এই বুড়া বুড়া সব পড়ান লাগবো। ইন্না আ'তাইনাকাল কাউসার, লাস্টের অক্ষরটা কি? র র র। লাস্টের অক্ষর কি? কাউসার কইলে লাস্টের অক্ষর র হয় না? কাফ ওয়াও র, কাউসার। তো আল্লাহ বলেন প্রথম অক্ষরটা দেখো, আল্লাহ কাউসার বলেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শেষের অক্ষর কি? র। শেষের অক্ষর কি? র। এবার ইমরুল কাইস গবেষণা করে দেখে, কিরে পড়তে তো মনে হয় এটা পদ্ম, পদ্ম মানে ছন্দে ছন্দে মিল মিল, কিন্তু অর্থ করে সময় দেখে যে এটা তো পদ্ম না, এটা গদ্য। কারণ আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার নামক হাউজে কাউসার নিয়ামত দান করলাম। আরে মানুষ যখন হাসরের ময়দানে পানির পিপাসায় যখন, তুমি ভাড়া দিতেছো কে? তাড়াতাড়ি আল্লাহ, কান কোন শেষ। এবার আপনারা শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, রব বলেন জানো জানো আমি আল্লাহ আ'তাইনাকা, নবী গো আপনাকে দান করলাম, হাদিয়া দিলাম, আল কাউসার, কাউসার নামক নিয়ামত আপনারে দিলাম। আল্লাহু আকবার বলেন না। কাউসার নামক নিয়ামত দিলাম। কাউসারটা কি? কাউসার হচ্ছে হাদিসের বাক্স অনুযায়ী মানুষ যখন মৃত্যুবরণ করে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, পিপাসায় ছটফট শুরু করে দিবে, আমার নবী হাউজে কাউসারের পানি এরকম ভাবে মানুষকে পান করাবে, যেই পানিটা দুধের থেকেও সাদা হবে, মধুর থেকেও বেশি মিষ্টি হবে, এরকম মেশকার আম্বারার থেকেও বেশি সুগ্রাণ হবে। আমার নবী এই পানিগুলো এরকম ভাবে উম্মতকে খাওয়াবে। আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো আমি আল্লাহ আপনার একটা কাউসার নামক নিয়ামত দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো এবার আপনার কাজ হবে ফাসাল্লি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। কি পড়েন? জোরে গনা কি বলেন? নবী আমি যে আপনাদের কাউসার নামক হাদিয়া দিলাম, এবার আপনাদের কাম হলো নামাজ পড়তে দিব, একটু নামাজটা বাড়াইয়া দেন। এরকম ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, ওয়ানহার, আপনি রবের জন্য কুরবানি করেন। আল্লাহু আকবার করেন না? আহারে আপনি শুকর হিসাবে এই দুই কাজ করেন। এবার ইমরুল কাইস কলম মুখে দিয়া চিন্তা করে, আরে এটা কেমন? শব্দের দিকে তাকাইলে মনে হয় এটা একটা পদ্ম, অক্ষরে অক্ষরে লাইনে লাইনে কি সুন্দর ছন্দের মিল। আর যখন অর্থের দিকে তাকাই মনে হয় এটা গদ্য, এটা একটা গল্প। আমার নবীকে আমার আল্লাহ কোন একটা কিছুর বিনিময়ে তাকে কাউসার দান করেছেন, আর সেজন্য শুকর করার জন্য নামাজ এবং কুরবানি করতে বলেছেন। আমার ভাইয়েরা, ইমরুল কাইস টানা 6 মাস পর্যন্ত গবেষণা করার পর এবার লাস্টে লিখে দিলেন, লাইসা হাদা কালামুল বাশার। আল্লাহু আকবার করেন না? এই কি লিখছে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন লাইসা হাদা কালামুল বাশার। তিনি লেখেন, জানো জানো, লাইসা হাদা, কখনো নয়, কখনো নয়, লাইসা হাদা কালামুল বাশার, আর এটা কোন মানব রচিত কথা হতে পারে না, এটা কোন মানব রচিত তন্ত্র মন্ত্র হতে পারে না, এটা একমাত্র আল্লাহ
যিনি নবমণ্ডল ভূমণ্ডল বানিয়েছেন, এটা একমাত্র তার কালাম। এই জন্য সে লিখে দিয়েছে লাইসা হাদা, এটা কখনো নয় কালামুল বাশার, কালাম অর্থ কথা, বাশার মানে মানুষ। তিনি লেখেন লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত ভাষা হতে পারে না। আল্লাহু আকবার কোন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বুঝো, আরে কোরআন এত দামি কিতাব, যার একটা আয়াত তৈরি করার ক্ষমতা কারণে এই চ্যালেঞ্জ শুধু নবীর জমানায় ছিল, বিষয়টা এমন না। এখনো কোন ইহুদির বাচ্চা জন্ম হয় নাই, হিন্দুর বাচ্চা জন্ম হয় নাই, খ্রিস্টানের বাচ্চা জন্ম হয় নাই, বৌদ্ধের বাচ্চা জন্ম হয় নাই, কোন মুসলমানের সন্তান জন্ম হয় নাই কোরআনের মতো একটা আয়াত তৈরি করতে পারে ভাই। বরঞ্চ কোরআন এমন এক কিতাব, যেই কিতাব আপনাকে আমাকে আসমানের খবর জানায়, যেই কিতাব আপনাকে আমাকে জমিনের তলের খবর বলে দেয়, যেই কিতাব এই পৃথিবীর বয়স আপনার আমার কাছে বলে দেয়। আরে আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে আল্লাহ তাআলা আদমকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমার আল্লাহ সেই আদমের ইতিহাস কোরআনে বলেছে, কথা কোন ঠিক কি না? এ ভাই, নূহ জামানার পয়গম্বরের জামানায় গোটা পৃথিবী পানি দিয়ে সয়লাব হয়ে গিয়েছিল, সেই ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা অতীতের ইতিহাস বলেছে, আল্লাহ বর্তমানের অবস্থা বলেছে, আল্লাহ ভবিষ্যতে কি হবে সেগুলো বলে দিয়েছে। কথা কোন ঠিক কি না? এ ভাই, পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেই ব্যাপারে তথ্য আমার আল্লাহ এই কালামের ভিতরে দেয় নাই। এরে ভাই, তোমার আমারে যে আল্লাহ বানাইলো, আজ থেকে 1450 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন যখন বলে নাই মানুষ কিভাবে এরকম ভাবে মানে কোরআন সব বলে দিয়েছে, কিন্তু পৃথিবীর কেউ জানতো না মানুষ কিভাবে জন্ম হয়, পৃথিবীর কেউ বুঝতো না মানুষ কিভাবে জন্ম হয়। পৃথিবীতে এমন কোন অত্যাধুনিক এরকম কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যার মাধ্যমে মানুষ বলবে কিভাবে এরকম ভাবে মানুষ জন্ম হয়। এর ভাই ভালো করে বুঝো, আজকে আপনাদের কিছু তথ্য দেই, শোনেন ভালো করে। সারা জীবন বালা জায়গা তো যাইতেন না, ইমন পাঁচি মানুষ একটা সেরি লইয়া, গার্লফ্রেন্ড লইয়া, ওরে বাবা রে বাবা, সকিনার মারে লইয়া একটা যদি ভাই এই কৈতরের জোড়া লইয়া জায়গা একবারে আমাদের কোথায় ওই যে পার্কে জায়গা, কথা কয় না ঠিক না? আমাদের ওই যে কাঞ্চনে জিন্দা মারা গেছে, জিন্দা পার্কের খালি গাছের চিবা সবাই গিয়ে বইয়ে থাকে। আরে কথা কোন ঠিক না? সেরি একটা হইলে আর কোনো কথা নাই, মাইয়া উগা লইয়া এই জায়গা বোটানিক্যাল গার্ডেন, এই গিয়া গাছের চিবা সবাই খালি বইয়ে দেয়। আরে হোলা ফান, এইগুলো না কইরা আমি তোদের তথ্য দেই, ঘুরে আয়, দেখে আয়, নিজের ব্রেন খুলে যাবে, অনেক কিছু তোমাদের ধারণা হবে। তুমি চলে যাও আগারগাঁও, এই শ্যামলী তালতলাতে, সেখানে বিজ্ঞান জাদুঘর আছে, একটাবার বিজ্ঞান জাদুঘরে ঘুরে দেখে আসো, তোমার অনেক মেধা বেড়ে যাবে, অনেক কিছু শিখতে পারবে। যাও তুমি শাহবাগ জাদুঘরে, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য কি ছিল যাও দেখে আসো সেখানে ঘুরে গিয়ে। যাও না এরকম ভাবে শ্যামলীতে, এরকম আগারগাঁয়ে, সেখানে বিমান জাদুঘর আছে, একটাবার টিকিট কাইটটা বিমানের মধ্যে কত বইয়া থাইকা, আহারে মুক্তিযোদ্ধাদের বিমান অনো আছে। আমি এটার ভিতরে বইয়া বইয়া ভাবি আমি এখন নতুন মুক্তিযোদ্ধা, কথা কোন ঠিক না? একটাবার বিমানও গিয়া বইয়া বইয়া মনে মনে ভাববা আমি অনেক নতুন মুক্তিযোদ্ধা, যুদ্ধ শুরু হয়েছে, কথা বুঝছনি? আমার ভাইয়ারা যান না প্লেনে, সেখানে দেখে আসেন, বাংলাদেশের সামরিক জাদুঘর ঘুরে আসেন, সেখানে দেখার মতো জিনিস আছে। বাংলাদেশের ঐতিহ্যগুলো জানার জন্য, আপনাদের গবেষণার জন্য এই কথাগুলো বলছি। আমরা আলহামদুলিল্লাহ এত ভালো ভালো উস্তাদের কাছে পড়াশোনা করেছি, উস্তাদরা রুচিশীল ছিলেন, তাদের চিন্তা চেতনা বড় হওয়ার কারণে আমাদের উস্তাদরা আমাদেরকে নিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে দেখিয়েছেন এবং হাতে হাতে ধরে ধরে কোরআনের এই তাফসীর শিখিয়েছেন। আহারে, যেই সময় কোরআন এই সমস্ত তথ্য দিয়েছে, ওই সময় মানুষ কোনো কিছু আবিষ্কারই করতে পারে নাই, কিন্তু কোরআন বলে দিয়েছে মানুষ কিভাবে জন্ম হয়। আল্লাহ বলেন সুম্মা মিন নুতফাতিন فخلقنا النطفة علقة
فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আমার ভাইয়ের আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, জানো নি আমি মানুষ তোমাকে কিভাবে বানাইলাম? স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি, বীর্যের পানি যখন মায়ের রেহেনের ভিতরে ঢুকে যায়, আমার আল্লাহ সেই এক ফোঁটা পানিকে এরকম ভাবে 40 দিন পরে এটা একটা রক্তপিণ্ডুলিতে ধারণ করে, তার 40 দিন পর এটা একটা গোস্ত পিণ্ডুলিতে ধারণ করে, তার 40 দিন পর এই গোস্তের টুকরাটাই ধীরে ধীরে কঙ্কালের মতো হয়ে যায়, মানুষের শরীরের কঙ্কাল হওয়া শুরু করে দেয়। এবার আমার আল্লাহ তার 40 দিন পর এই কঙ্কালটার উপরে একটা গোস্তের চামড়া পরাইয়া একটা পরিপূর্ণ কমপ্লিট মানুষ বানায় ফেলে। কোন আল্লাহু আকবার। কথা বুঝছেন? আল্লাহ কোরআনে বলেন, সুম্মা মিন নুতফাতিন ফাখালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুসগা। এবার রব বলেন, বীর্যের ফুটা থেকে তুমি রক্ত হয়ে যাও, রক্তের এরকম পিণ্ডুলি থেকে তুমি একটা গোশতের টুকরা হয়ে যাও। ফাখালাকনাল মুসগাতা ইযামান, ইযামান অর্থ হলো হাড্ডি। আল্লাহ বলেন, গোশতকে আমি যখন হাড্ডির মতো বানাইয়া কঙ্কাল বানাই একটা স্ট্রাকচার তৈরি করি, এরপরে আল্লাহ বলেন জানো, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি রব এই কঙ্কালের উপরে একটা গোশতের পোশাক পরাইয়া, গোশতের একটা চামড়া পরাইয়া তোমার একটা কমপ্লিট মানুষ বানায় ফেলি। আল্লাহু আকবার করেন না? ঠিক বর্তমান বিজ্ঞান জাদুঘরে যাইবেন, এরকম বউলিয়া যাওয়ারও সুযোগ আছে, কথা বুঝেন নাই? এরকম ভাবে আমি আমার বউরুলিয়া মাঝে মাঝে ওয়াদের ভাগে ভাগে ঘুরতাম, জায়গা আয় করে দেখাইলি মাথার ব্রেন এটা ভালো না করলে হইব। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন এই কথাগুলি, এই জন্য বলি আপনাদের শিখার দরকার আছে।